মমতা যা বলেন সবটাই হচ্ছে ভাঁওতা। যদি উনি সৎভাবে নিয়োগ করেন, কোথায় কবে আদালত বাধা দিয়েছে? এই তো মাদ্রাসা নিয়ে মামলা হলো, আমি তো যারা নিয়োগ পেয়েছেন তাদের হয়ে লড়াই করলাম, মামলা জিতিয়ে দিলাম। কেন সেখানে আমরা দেখেছি যে দুর্নীতি করার সুযোগটা পায়নি। হাইকোর্ট তো মামলা জিতিয়ে দিয়েছে, হাইকোর্ট তো খারিজ করেনি অ্যাপয়েন্টমেন্ট। দুর্নীতি করলে পরে সেই অ্যাপয়েন্টমেন্টটা খারিজ হতে বাধ্য। উনি কেন স্বীকার করছেন না যে আমি দুর্নীতি করে এত কোটি টাকা তুলেছি? তা স্বীকার করুন না, এবং সেই কোটি টাকা আমি ফেরত দিয়ে দেবো সরকারি কোষাগারে। উনি এটা বলুন, আমি সমস্ত মামলা সুপ্রিম কোর্ট থেকে একদম পরিষ্কার করে দেবো। তিনি জনসমক্ষে স্বীকার করুন এই চাকরি বিক্রি করে তিনি এবং তার দল কত টাকা তুলেছেন, এবং সেই টাকাটা তিনি রাজকোষে ফিরিয়ে দেবেন। এটা উনি প্রকাশ্যে ঘোষণা করুন, তারপর আদালতে মুভ করে কি করতে হয় না হয় সেটা আমি জানি। আসলে এই সরকার তো দেউলিয়া হয়ে গিয়েছে, দেখছেন না? হাইকোর্টকে বলতে হচ্ছে চিফ সেক্রেটারিকে ডেকে যে তুমি সরকারি প্রশাসন চালাবার জন্য যে টাকা, সেই টাকাটা দিচ্ছ না। দেউলিয়া হয়ে গেছে, টাকা নেই। উৎসব মেলা কথায় কথায় নাচা গানা করে, দুর্গাপুজো, ঘেটু পুজো, ঈদ, ইমাম এইসব করে তো সমস্ত টাকা বিলিয়েছেন। এখন টাকা কোথায়, রাজস্ব কোথায়? এখানে কোনো উৎপাদনমুখী কোনো শিল্প নেই, রাজস্ব কোত্থেকে আসবে? যা রাজস্ব তা মদে, এবং মদে উনি এমন অনুপ্রেরণা তৈরি করেছেন যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো তাল সামলাতে না পেরে অতিরিক্ত মদ্যপ হয়ে তাদের জীবন নষ্ট করছে। এটার জন্য তো দায়ী হচ্ছেন শ্রীমতী। এই মমতার নির্দেশে এই পার্থ, এসপি সিনহা, হেনা তেনা তাদের দিয়ে কমিটি তৈরি করেছিল। সেই কমিটি তারা এই সমস্ত বেআইনি নিয়োগকে অর্গানাইজ করেছেন। জাস্টিস বাগ কমিটির রিপোর্টটা পড়ুন। জাস্টিস বাগ কমিটির রিপোর্ট, কমিটিতে দেখুন সিপিএম এর কেউ ছিল না। বোর্ডের প্রেসিডেন্ট তিনি রাস্তায় দাঁড়িয়ে নিয়োগপত্র বিলি করেছেন, ভাবা যায়? পরীক্ষায় বসেনি, তাকে নিয়োগ দেওয়া হয়েছে। এসব দিদিমণি জানেন না? দিদিমণি তো যারা যারা ছিলেন তাদের প্রত্যেককেই প্রায় শিক্ষারত্ন না কি সব পুরস্কার দিয়ে ভূষিত করে প্রায় করে ফেলেছিলেন। এই যাদের সব শিক্ষারত্ন তত্ত্ব দিচ্ছে না, একটু খোঁজ করে দেখুন, রত্নের গরিমা ঝরঝর করে বেরিয়ে